আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো এই যে আবির এখানে কিছু ড্রয়িং করছিল, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই আবিরের ড্রয়িংটা কেমন হয়েছে। তো আজকে আমি শেয়ার করব, আমি এমনি হয়তো আমি প্রতিদিনের দৈনন্দিন আমার সংসারের কাজগুলো শেয়ার করি, তো আজকে সেরকম কিছু শেয়ার করব না। আজকে একটু বাড়িতে পিঠা বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একেবারে A to Z সমস্ত কিছু প্রসেস। তো আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই আমার সাথেই থাকবেন ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত, আর দেখতে থাকবেন যে আমি কি বানাচ্ছি। আর এই যে আবিরের ড্রয়িংটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো প্রথমেই হচ্ছে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি। আর চালটা এভাবে ভিজিয়ে রাখার ফলে তারপরে হচ্ছে আমি হালকা একটু কিন্তু রোদ্রে দিয়ে নিয়েছিলাম। আর এভাবে কিন্তু আমার চালটা গুঁড়ো করতে অনেকটাই সুবিধে হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি চালটাকে গুঁড়ো করে নেব। আর এখন যেহেতু বাড়িতেই এই মিক্সার গ্রাইন্ডার থাকাতে অনেকটাই সুবিধে হয়েছে, একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এই কাজটা কমপ্লিট করে নিতে পারবো। তো এই যে আমি কিন্তু এখানে সব চালগুলো এখন ভালোভাবে গুঁড়ো করে নেব। তো যাই হোক, এই যে আমার চালগুলো কিন্তু এখানে সবগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আর এই যে চালের গুঁড়োগুলো কিন্তু অনেক সফট হয়েছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি নিয়েছিলাম দুটো নারকেল, আর এটা কিন্তু আমার পিঠা বানাতে গেলে অবশ্যই লাগবে, তো সেজন্য নিয়ে এসেছি। আর এই যে সেগুলো এখন একটু শেয়ার করছি। আর এই নারকেলগুলোকে এখন আমি ভালো করে কেটে নেব। আর এই যে এটা কিন্তু নারকেলের জল, তো অনেকটাই বের হয়েছে নারকেলের জল, তো সেটাই। আর এটা কিন্তু এখন যেহেতু শীতকাল, নারকেলের জলটা অনেকটাই ঠান্ডা, তো সেজন্য কিন্তু আমি এখন ওটা রেখে দেব। আর এই নারকেলগুলো এখন সুন্দর করে কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর আমি কিন্তু বটিতে পারি না, তো ওটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে এই যে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, এই যে নারকেলের গুঁড়োগুলোকে কিন্তু আমি এখন ভাজতে দিয়েছি, আর তার সাথে একটু গুড় অ্যাড করলাম। তো এখন ভালোভাবে ভেজে নেব। আর তার সাথে একটু দুধ অ্যাড করে দিলাম। আর এই যে দুধটা আমি অ্যাড করেছি, তাহলে নারকেলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেজন্যই। আর তার সাথে গুড়টাও সুন্দর করে গলে যাবে সেজন্যই দিলাম। আর ফ্লেভারের জন্য আমি এখানে একটু দুটো এলাচ অ্যাড করেছি, আর সামান্য একটু লবণ অ্যাড করেছি। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো ওদিকে কিন্তু আমার ওটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে এখানে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি, তো জলটা একটু গরম হয়ে গেছে, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এখন কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এখন আমি একটু হালকা করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এভাবে ঢাকা দেওয়ার ফলে কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়োটা। তো এই যে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু এটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে এই যে আমি কিন্তু এখানে সুন্দর করে মাখনটা করে নিয়েছিলাম। আর এখন আমি পিঠাগুলা বানিয়ে নেব। তো
প্রথমে আমি রুটির মতো বেলে নেব। তো তারপরে ওটাকে সুন্দর করে সমান শেপ আকারে আমি কেটে নিচ্ছি। আর পিঠাগুলো যদি একই শেপের হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্যই আমি কিন্তু সুন্দর করে সমান শেপে কিন্তু কেটে নিয়েছি। আর এই যে নারকেলের যে কুটটা আমি সুন্দর করে রেডি করে রেখেছিলাম, আর সেটাই কিন্তু এখন দিয়ে নিচ্ছি। তো যে যার পছন্দ মতোই বানিয়ে নেয়। তো আমি যেভাবে পারি তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। আমি একেবারেই সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি, অনেকে অনেক ডিজাইন করে বানায়। তো আমার কাছে যেটা সুবিধে মনে হয় আমি কিন্তু সেই অনুযায়ী বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4টা সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর সেটা একটু দেখাচ্ছি আপনাদের সাথে। তো ভিডিওর এই পর্যায়ে যদি কেউ একটু লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যাই হোক, এই যে আমার পিঠাগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো তারপরে এই যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে পরিমাণ মতো আমি দুধ দিয়ে নিচ্ছি। আর দুধটাকে ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এখন আমি ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে নিলাম। তো এই যে দুধটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে, আর তারপরে হচ্ছে আমি কিন্তু এখন পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই কম রাখতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে পিঠাগুলো। তো আমি কিন্তু একেবারেই কম আঁচে দিয়ে নিচ্ছি। আর এই যে তারপরে হচ্ছে খেজুর গুড় দিয়ে নিলাম। আর এটা আমি আগের থেকেই খেজুর গুড়টা রেডি করে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে নিলাম। তো এই যে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার পিঠাগুলো কমপ্লিট। তো এটার নাম হচ্ছে দুধ পুলি পিঠে, যেটা আমি খেতে অনেক বেশি ভালোবাসি, কারণ ছোটবেলা থেকে এই পুলি পিঠাটা আমার অনেক পছন্দের। তো সেটাই আজকে আমার পছন্দের পিঠা আমি রেডি করে নিয়েছি। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। সবাই বিভিন্ন প্রসেসে বানায়, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে সেদ্ধ হওয়ার পরে কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলেছে, মানে অনেকটাই বড় বড় হয়েছে, তাই না? তো আমি এখানে একটু কেটে দেখিয়ে নিচ্ছি যে কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।